সিয়াম মিয়া, বয়স ২০ বছর। কলেজে ঢুকেই পা বাড়ান মাদকের নীল দুনিয়ায়। বাবা মায়ের বাধ্য সন্তান এক পর্যায়ে হয়ে ওঠেন খুবই বেপরোয়া। নেশার জগতে বুঁদ হয়ে থাকায় আত্মীয় থেকে শুরু করে ছোট হতে থাকে বন্ধুদের তালিকাও। মাদকের এই অন্ধকার জগৎ থেকে ফেরাতে তাই পরিবার ও এলাকাবাসীর চেষ্টায় পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয় তাকে। আমাদের নেশাটা টানটা আসলে কিভাবে সেটা থেকে বিরত থাকবো সেই বিষয়ে ক্লাস নিচ্ছি, যার মাধ্যমে আমরা বাইরে গিয়ে সুস্থ থাকতে পারবো। এখানে আইছি নকটেন, জাইটেক্স, ফিনিক্স এগুলো খাইছি এই জন্য। আমার গানে এক ছেলে গেছে যাই ভালো হওয়ার পরে এই শূন্য আমার গো দিছি। হ্যাঁ, আল্লাহ নামে সুস্থ আছে, ভালো আছে। সিয়ামের মতো একই দশা তানজিলের। স্কুল জীবনে সেরা শিক্ষার্থীর খেতাব পাওয়া ২১ বছর বয়সী এই তরুণ বন্ধুদের সঙ্গে পা বাড়ান নেশার জগতে। পরিবারের সহযোগিতায় রিহাব সেন্টারে ভর্তি হয়ে অন্ধকার পথ ছেড়ে ফেরে আলোয়। রাগজিৎ নেই, যদিও আমি একটা ভুল কাজ করছি, যার কারণে আমি আমার ফ্যামিলির কাছে আমি একটা জিনিসই বলবো যে আমি যে ভুল করছি আমার ক্ষমা করে দাও। বিকেলবেলা আবার নামাজ টামাজ পড়ায়, বিভিন্ন ব্যায়াম ট্যাম করায়, এখানে খুবই ভালো আছে আর কি। এখন তবে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র না থাকায় অনেকেই চিকিৎসা নিতে পারছেন না। অনেকে কারাভোগের পর ফের আসক্ত হচ্ছে মাদকে, যাদের বেশিরভাগেরই বয়স ১৭ থেকে ২৫ বছর। উদ্যোক্তা হিসাবে এই মাদক নিরাময় কেন্দ্রটি চালু করি। এখন পর্যন্ত মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আর বিশেষ করে দেখা যায় যখন একটা ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, যে ফ্যামিলির মুখে যেটা আনন্দ, সেটাই আসলে বেশি ভালো লাগে। মোটিভেশনের আওতায়, কাউন্সিলিং এর আওতায়, সাইকোথেরাপির আওতায় আমি যে কি হার এটা করে, এর সামাজিক ক্ষতি কি, শারীরিক ক্ষতি কি, এর আর্থিক ক্ষতি কি আছে, কেন সে নেবে না, সে যে একজন ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সে যে পড়াশোনা বন্ধ করে দিল, কিভাবে তাকে আবার আগের জায়গায় আবার ভার্সিটিতে পাঠানো যায়, সেই ব্যাপারে তাকে মোটিভেশন দেওয়া। মাদকাসক্ত ব্যক্তিকে সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে পরিবারের পাশাপাশি সরকারি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের বিকল্প নেই। প্রত্যেকটি জেলায় যদি মাদক নিরাময় কেন্দ্র থাকে তাহলে অবশ্যই সেখানে তাদেরকে পাঠিয়ে কিছুদিন ওখানে চিকিৎসা করার পরে তারা আবার সুস্থভাবে ফিরে আসলে তারা নিশ্চয় আবার সুস্থ জীবনযাপন করার ক্ষেত্রে আগ্রহী হবে।